আমার প্রেম কাহিনী, সত্য প্রেমের গল্প। ভালোবাসার গল্প, আমার প্রেম কাহিনী, সত্য প্রেমের গল্প। আচ্ছা, আজকে আমি আপনাদের একটা কাহিনী শোনাই। আমার এবং আমার উনার কাহিনী। বোরিং লাগবে অনেক, জানি। তাও অনেকেই জানতে চাও আমাদের কাহিনী। তাই ভাবলাম আজ বলেই ফেলি। আমাদের পরিচয়টা শুরু হলো ফেসবুক থেকেই। আমি অনেক ভোলা ভালা একটা মেয়ে। ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম 2016 এর দিকে। তখন শুধুমাত্র কিছু ফ্যামিলি মেম্বার আর বাকি সব আমার ফ্রেন্ডরা আমার সাথে অ্যাড ছিল। আমি যেহেতু অনেক ভোলা ভালা মেয়ে ছিলাম, তাই আমি কখনো অপরিচিত কোনো মানুষকে অ্যাড করতাম না। কিন্তু 2017 সালের প্রথম দিকে আমাকে একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। আমি খুব নর্মালভাবেই তার ফেসবুক প্রোফাইল চেক করি। যেমনটা আমি বাকিদের রিকোয়েস্ট চেক করতাম, তেমনই। ওই ছেলের প্রোফাইল দেখে আমার খুব ভালো লেগেছিল। কারণ সেখানে কিছু নারীদেরকে নিয়ে উনার ভালো পোস্ট দেখেছিলাম আমি। আমি অনেক খুশি হলাম এই জিনিসটা দেখে যে ছেলেটা মেয়েদের সম্মান করতে জানে। জানি না কেন, উনি প্রথম অপরিচিত মানুষ ছিলেন যার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করলাম। ওহ, একটা কথা না বললেই নয়, আমি উনার ছবি দেখে ফিদা হয়ে গিয়েছিলাম। কারণ উনি অনেক লম্বা ছিলেন আর চোখজোড়া ছিল পুরোই মায়াতে ভরপুর। আর লম্বা ছেলে আমি অনেক বেশি পছন্দ করতাম। এখনও করি, তবে শুধু উনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেই আমি চলে গেলাম কোচিংয়ে। আমি কোচিং করতাম তখন দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমি তখন ইন্টার প্রথম বর্ষে ছিলাম। কোচিংয়ে মোবাইল নিলেও আমি ফেসবুকে যেতাম না। কিন্তু সেদিন আমার মন বড্ড আনচান করছিল একটু ফেসবুকে গিয়ে দেখতে, যদি উনি আমাকে মেসেজ দেয়। অদ্ভুত এক মায়া কাজ করছিল উনার প্রতি। বসেই ছিলাম উনার মেসেজের আশায়। কিন্তু না, গেলাম না আর মেসেজ দেখতে। একেবারে কোচিং শেষ করে বাসায় আসতে আসতে 6টা 30 বাজল। আমি নাস্তা করে বাসায় বাকি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাতের 9টার দিকে আমি মোবাইল ডাটা অন করে মেসেজ চেক করতে বসলাম। কিন্তু আমি পুরোই অবাক। সে আমাকে মেসেজ দেয়নি। কেন যেন খুবই কষ্ট লাগলো আমার ব্যাপারটা। ইচ্ছে করছিল উনাকে গিয়ে একটা ঘুষি মেরে আসি। এইদিকে নিজেও যেচে মেসেজ দিতে পারছি না উনাকে। কারণ মেয়েরা কখনোই ছেলেদের আগে মেসেজ দেয় না, এইরকম একটা ধারণা ছিল আমার মনে। কিছুক্ষণ উনার প্রোফাইল চেক করলাম আবারও। একদম লাস্ট পর্যন্ত চেক করেছি। যতটুকু বুঝেছিলাম, উনার লাইফে ফ্রেন্ডের অভাব নেই। ছেলে মেয়ে অনেক অনেক ফ্রেন্ড ছিল উনার। যাক, সেদিকে আর মন না দিয়ে আমি আমার বাকি কাজে মন দিলাম। রাতের খাবার খেয়ে আবারও আমি মোবাইল নিলাম, তখন আমি যা দেখেছি আমার সেটা বিশ্বাস হয়নি। উনি আমাকে মেসেজ দিয়েছেন, হাই। কি বুঝেছিলাম আমি আল্লাহ জানে। মোবাইল নিয়েই নাচানাচি শুরু করে দিয়েছিলাম। উফফো, যদিও আমি অনেক খুশি ছিলাম। কিন্তু উনার মেসেজ সিন করেছিলাম প্রায় 1 ঘন্টা পর, রাত 12টায়। একটা মেসেজ দিয়েই আমি ফেসবুক থেকে বেরিয়ে এলাম। সারাদিন কলেজ কোচিং নিয়ে টায়ার্ড ছিলাম, তাই খুব দ্রুত ঘুমিয়ে পড়লাম। পরের দিন আর মোবাইল নিলাম না। একেবারে ফেসবুকে এলাম রাতে। দেখি উনার মেসেজ আবারও। এইবার আমি দ্রুত রিপ্লাই করলাম। আমি রিপ্লাই দেওয়ার সাথে সাথেই দেখি উনিও আমাকে মেসেজ দিলেন আবারও। উনার সাথে আবারও কিছুক্ষণ চ্যাট করে আমি মোবাইল রেখে দিলাম। উনার সাথে কথা বলাটা আমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। আমার এক প্রকার অভ্যাসে পরিণত হচ্ছিলেন উনি। একটু দেরিতে উনি রিপ্লাই দিলেই আমার মেজাজ খারাপ হতো। তবে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম, আমাকে আগে উনি দেখেছেন কোথাও। কিন্তু আমি উনাকে বাস্তবে দেখিনি কখনোই। এইভাবে যাচ্ছিল দিনকাল। তবে হঠাৎ একদিন আমার জন্যে প্রপোজাল আসে বিয়ের, তখন আমি উনাকে জানাই মজার ছলেই। কিন্তু উনি সেটা খুবই সিরিয়াসলি নেন এবং আমার উপর অনেক রাগ দেখান। তখন কিন্তু আমরা কোনো রিলেশনে ছিলাম না। আমাকে বকা দেওয়ার কারণে আমি অনেক রাগ করি উনার সাথে। আমি উনার মেসেজ সিন করতাম বাট রিপ্লাই দিতাম না। এর 3 দিন পরেই কলেজ থেকে আসার সময় হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন উনি। উনাকে দেখে আমি একদম হা করেছিলাম। উনাকে সেদিনই আমি প্রথম দেখেছিলাম। ছবিতে যা লম্বা ভেবেছিলাম তার চেয়েও অনেক লম্বা উনি। উনার কণ্ঠ শুনে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। সেদিন প্রথম উনার কথা শুনেছিলাম আমি। তোমার সাহস তো কম না। কোন সাহসে তুমি আমার সাথে কথা বলছো না? খুবই আস্তে কথাগুলো আমাকে বলেছেন উনি। আশেপাশে নানা মানুষ থাকলেও কেউ আমাদের দিকে তাকাচ্ছে না। কারণ কলেজে ছেলে মেয়ের একসাথে কথা বলাটা নতুন কিছু না। আর আমার সাথে আমার কোনো বান্ধবী ছিল না, সবাই বাসায় চলে গিয়েছিল। কিন্তু অফিসে আমার কিছু কাজ থাকার কারণে আমার দেরি হয়ে গেল। উনাকে দেখে আমার মুখ দিয়ে কথা বের হওয়া বন্ধ হয়ে গিয়েছিল।
তাও কষ্ট করে বললাম, কই কাহিনী আমার পছন্দ না, মেসেজের উত্তর যেন দাও, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। উনি আমার কথার উত্তরের আগেই উনি উনার পাশে দাঁড়ানো কিছু ছেলেকে আসি দোস্ত করে ট্রিট নিয়ে নিয়ে আমার থেকে কথাগুলো বললেন। ছেলেগুলোকে আমি না চেনার নয়, কারণ ছেলেগুলো আমাদের কলেজের সিনিয়র ছাত্র। আমাকে গাড়িতে উঠতে বললেই আমি উনাকে বললাম, আমাকে বাবা নিতে আসবে, বাবা কলেজের সামনের মার্কেটে আছে, চলো তবে ওইখানে দিয়ে আসি। উনি, না, বাবা দেখলে বকা দিবে আমাকে, খারাপ ভাবতে পারে। আমি, কিন্তু না, উনি নাছোড়বান্দা আমার সাথে ঠিকই মার্কেটে গেলেন। মার্কেটের গেটে আমি বাবাকে দেখতে পেলাম। আমি পাশ ফিরে দেখিনি, কিন্তু আমি বাবার কাছে পৌঁছানোর আগেই দেখি উনি বাবার সামনে গিয়ে হাজির। আমি গিয়ে বাবার পাশে দাঁড়ালাম, গিয়ে দেখি বাবা উনার সাথে হেসে হেসে ভালো করে কথা বলছেন। আমি যেতেই বাবা আমাকে উনার সাথে পরিচয় করিয়ে দিলেন, এই যে মা, ও আমার এক বোনের ছেলে, আগে আমাদের এলাকায় থাকতো, তবে ও অনেক ছোট ছিল তখন। ওরা সেখানের জায়গা বিক্রি করে এখন ওদের নিজেদের অন্য জায়গায় করা বাড়িতে আরেক জায়গায় থাকে। খুবই ভালো মহিলা ওর মা। বাবার কথায় উনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, আর আমি উনার হাসি দেখে মনে মনে আরো বেশি ক্রাশ হলাম উনার প্রতি। যতটুকু জানলাম, আমার জন্মের আগে থেকে বাবা উনাকে চিনেন, আর বাবার বিজনেসের নানা কাজেও উনার সাথে বাবার দেখা হয়েছে, তাই বাবা উনাকে ভালো করে চিনেন। উনারা আগে আমাদের এলাকায় থাকতেন, সেই হিসেবেই বাবা চিনেন উনাদের, আর উনারা আমাদের চিনেন। কিন্তু আমি কখনো উনাদের বাসায় যাইনি, আর উনারা আমাদের বাসায় আসেননি কখনোই। সেদিনের মতো বাবার সাথে আমি বাসায় চলে এলাম। উনার সাথেও নিয়মিত কথা বলতাম তখন থেকে, কেন যেন উনার সাথে কথা না বলে থাকতেই পারতাম না। একদিন হঠাৎ উনি বললেন, আমাকে ভালোবাসেন উনি। কথাটা শুনে আমি কি পরিমাণ কান্না করেছি সেটা একমাত্র আমি জানি। আমিও উনার ভালোবাসার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কারণ ততদিনে আমি উনার জন্যে একদম পাগল হয়ে গিয়েছিলাম। আর উনার কেয়ার, আমার প্রতি উনার টান সবকিছুই আমার অনেক ভালো লাগতো, তাই আমিও হ্যাঁ করে দিয়েছিলাম। রিলেশনের অনেকদিন পরেই জানতে পারলাম, উনার মা আমার জন্যে প্রস্তাব পাঠিয়েছেন। কথাটা আমি উনার মুখের শুনলাম, কিন্তু বাবা বলেছেন আমার বিয়ে দিতে দেরি আছে, আর উনারও আরো ভালো করে কাজে মন দিতে হবে এখন, তাই আমাদের বিয়েটা হবে আমার গ্র্যাজুয়েশন এর পর। এইসব কথা আমি উনার কাছ থেকেই শুনেছি, তবে আজ পর্যন্ত বাসায় আমার বিয়ে নিয়ে কখনো কোনো কথা ওঠেনি। আমি জিজ্ঞেস করিনি কখনোই বিয়ের কথা, তবে মা আমাদের রিলেশনের কথাটা হালকা আন্দাজ করতে পারে। এই তো এইভাবেই আমাদের সম্পর্ক চলছে। ওহো, মজার কথা হলো আমি উনাকে ভাইয়া ডাকতাম, এখনো ডাকি। যেহেতু উনার মাকে আমার বাবা বোন মানেন, তাহলে উনি আমার ফুফাতো ভাই। আগেও উনাকে ভাই ডাকতাম, তখন কিছু বলতো না, কিন্তু এখন ভাই ডাকলেই একদম ফায়ার হয়ে যান। ঝগড়া, রাগ, খুনসুটি, রাগ ভাঙ্গানো, উনার রাগী মেজাজ সামলানো, এইভাবেই বেশ চলছে আমাদের সম্পর্ক। দেখা যাক সামনে কি হয়। আল্লাহের উপর সব। দোয়া করবেন সবাই আমাদের জন্যে। আরও অনেক কাহিনী আছে আমাদের, বলে শেষ করা যাবে না। লেখিকা সালসাবিল সারা।